হ্যালো বন্ধুরা, আমি দীপান্বিতা। সবাই নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও বেশ ভালো আছি। আর একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি তোমাদের সকলের সামনে। দেখেই বুঝতে পারছো আমরা কোথাও গেছিলাম। হ্যাঁ, ঠিকই ধরেছো, আমরা চলে গেছিলাম কালকে আমাদের বাড়ির খুব কাছাকাছি নদিয়ার ফুলিয়ার কীর্তিবাস গঙ্গার ঘাটে। কালকে ছিল রথযাত্রা। তো যেহেতু অনেক দিন ধরেই আমাদের গঙ্গার জল বাড়িতে রাখা হয়, কিন্তু প্রায় শেষের দিকে, তো ভাবছিলাম যে একটা ছুটির দিন দেখে গঙ্গা থেকে জল নিয়ে আসা হবে। আর এই দেখো ছোট ছোট বাচ্চারা রথ নিয়ে বেরিয়েও পড়েছে। অনেকে গঙ্গা স্নান করার পর আর কি রথের দড়িতে একটু টান দিয়ে ঠাকুর নমস্কার করছিল। আমরা অনেক কটা পাত্র নিয়ে গেছিলাম, কিন্তু বেশিরভাগগুলোই ছোট ছোট ছিল। তাই ভাবছিলাম এখান থেকে যদি আরও দু একটা কিনে নেওয়া যায়। এইগুলোর বড়, আর তো বড় নেই, এইগুলোর বড় হলে সুবিধা। ওগুলো তো ড্রাম। কালকের ওয়েদারটা এত সুন্দর ছিল, পুরো মেঘলা মেঘলা আকাশ, দু এক পশলা মাঝে মাঝে বৃষ্টি হচ্ছিল। আর গঙ্গাতে না প্রচুর মানুষজন স্নান করছিলেন। তো আর আমি আস্তে আস্তে ঘাটে নামছিলাম। আমার সাঁতার তো ঠিক মতন পারি না, আর জলে খুব ভয়ই আছে, কিন্তু জল দেখলে আবার নিজেকে সামলে রাখতে পারি না, সেটা সমুদ্রেরই হোক বা গঙ্গারই হোক। তো এই দেখো কি সুন্দর, আকাশটার দিকে তাকাও কি সুন্দর। তো সবাই যেহেতু ছিল, আর সব ড্রামে ড্রামে জল ভর্তি করে নিয়ে আসছিল, অনেকে ফটোশ্যুট করছিল, আমরাও অনেকক্ষণ দাঁড়িয়ে ফটো তুলছিলাম, ছবি নিচ্ছিলাম। আর এইগুলো কি বলো তো, মাছ ধরার জন্য জাল, কি সুন্দর না। এই যে আমি ওকে বললাম যে তুমি তাহলে আস্তে আস্তে জলগুলো ভর্তি করে নাও, কারণ একটা একটা করে ভর্তি করে তারপর তো তুলতে হবে। কিন্তু আমরা যেইখানে ঘাটে সবাই স্নান করছিল, বাঁধানো ঘাট এটা, তো সেখানে অনেকে শ্যাম্পু সাবান দিয়ে স্নান করছিল। তো প্রথমে ওখানেই গেলাম জলটা নেওয়ার জন্য, কিন্তু বর্ষাকালে নাকি জলটা একটু ঘোলাই থাকে। আর এই দিকটা যেহেতু স্নান হচ্ছে, জলটা ভরতে ভরতেও আমি তারপর বারণ করলাম যে এখান থেকে আর নিও না, একটু অন্য দিকে যাই যেখানে সবাই স্নান করছে না, সেখান থেকে জলটা নেওয়া যাক। ও ড্রাম এইটা কেনা হয়েছে, সেটা একটু ধুয়ে নিচ্ছিল। অনেক জল, ভালো হতো, মাটি ছিল। তারপর আমরা এই দিকটাতে আসলাম, এই যেখানে নৌকা বাঁধা ছিল, এখান থেকে আর কি জলটা তুলনামূলক মনে হলো একটু পরিষ্কার। জল তো গঙ্গার জল সবই একই, কিন্তু যেই তো স্নান করছিল ওর জন্য এদিক থেকেই জলগুলো আমরা ভরে নিচ্ছিলাম আগে ড্রামে। আর নৌকাগুলো বাঁধা ছিল, কী যে ভালো লাগছিল, মনে হচ্ছিল ওখানে বসি। দু একবার চেষ্টাও করেছি জানো তো, কিন্তু ভয় লাগছিল, কারণ যদি উল্টে যায় তাহলে তো সমস্যা হবে, কারণ সাঁতার ওই যে আগে বললাম ঠিকভাবে জানিই না বলা যায়। আর এখন বর্ষাকালে বেশ জলের পরিধিটা বেড়ে যায়, তো ওর জন্য আর সেই রিস্কটা নিইনি। এই নিয়ে আমি 2-3বার আর কি ফুলিয়ার এই ঘাটে আমি গেলাম। প্রতিবারই ভাবি অনেকটা সময় কাটাবো দুজনে মিলে গেলে পরে, কিন্তু সেভাবে অতটা সময় কাটানো হয় না। আর এই দেখো, কোনো আমাদের পরিকল্পনা ছিল না স্নান করার, কারণ আমরা জলই আনতে গেছি, আমরা এক্সট্রা পোশাকও নিয়ে যাইনি, কিন্তু সবাই স্নান করছিল। আর সবাই বলছিল যে ঘাটটা না অনেক দূর, জলটা উপরে উঠে গেছে যেহেতু বর্ষাকালে, তো তার জন্য এখানে স্নান করতে নাকি এখন সুবিধাও আছে। তো যখন জয় স্নান করলো, তারপর আমিও একটু স্নান করে নিলাম। আর আসার পথে এই দেখো, ভাগ্যে থাকলে যেটা হয়, রথ দেখা কলা বেচা, কালকে সেটাই হয়েছে। রথের দড়িতে আমি একটু হাত দিয়ে টান দিলাম, ছোটোবেলার থেকে এটাই আর কি করা হতো, রথের দিনে রথের দড়িতে টান দিতেই হবে। পুরো ভিজে দেখো, আমার জামা কাপড় ভিজে, মাথা ভিজে। যখন আমরা তাহিরপুরে ফিরছি, তখন ফুলিয়াতে একটা রথের মেলা হয়, সেখানেই আমরা একটু ঢুকেছিলাম। আর রথের পুজোও হচ্ছিল, এই যে কাকিমারা এখানে পুজো প্রায় শেষের দিকে জোগাড় যন্ত্র করছিল। তো আমরা কিছু সময় দাঁড়ালাম, প্রসাদ নিলাম। আর সবচেয়ে শান্তির কি বলবো,
আর এই দেখো ভগবানের দর্শন পেয়ে গেছি। তো এইভাবেই কালকের দিনটা কাটিয়েছি। পাশে আর এক ভগবান রয়েছে, তোমরা দেখতে থাকো। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকো। জয় জগন্নাথ। টাটা।